আল্লাহর নবী কেমন আমাদেরকে মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন রে মুসলমান। শুধু ওই হাসরের ময়দানে ভালোবাসবেন না, দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালোবেসেছেন এবং ওই আখিরাতের ময়দানেও আমাদেরকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আজরাইল, আমি তো তোমাকে জানটা কবজ করার জন্য আমি আল্লাহ তোমাকে নির্ধারণ করেছি, বলো আজরাইল তোমার কোন কোন জায়গায় জানটা কবজ করতে বেশি কষ্ট হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমি তো আপনার হুকুমের গোলাম। যে যে অবস্থায় আছে, যে যেখানে থাকবে রে মুসলমান, সেই জায়গায় আজরাইল যাইয়া হাজির হয়ে যাবে, যাইয়া জানটা কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আজরাইল রেগে রেগে বললেন, আল্লাহ আপনি বলার সঙ্গে সঙ্গে যে যে অবস্থায় আছে তার জানটা যাইয়া কবজ করে নিয়ে আসি। আমার দুইটা জায়গায় জানটা কবজ করতে বেশি কষ্ট হয়েছিল। এক নাম্বার জায়গায় আপনি বললেন, আজরাইল যাও যাও, দেখো ওই লঞ্চের উপরে একটা গর্ভবতী মহিলা প্রসব বেদনা উঠে গেছে, দেখো ছটফট করছে, ওইখানে যাইয়া ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসবা। তখন আজরাইল ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, আমার ওই জায়গায় বেশি কষ্ট হয়েছিল, এই কারণে কষ্ট হয়েছিল, যদি কোনো লোকালয় হতো আমার কষ্ট হতো না, কিন্তু আমার এই ভেবে কষ্ট হয়েছিল, কারণ ওই সন্তান যখন প্রসব করবে তখন ওই সন্তানের অবস্থা কি হবে। কারণ দুনিয়ার মধ্যে যার মা নাই সেই বোঝে মার কত বেদনা, দুনিয়ার বুকে যার বাবা নাই সেই বোঝে বাবার কত বেদনা। ওই দুনিয়ার মধ্যে এত মানুষ দেখা যায় রে মুসলমান, যাদের ওই মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, ওই মার মতো কেউ ভালোবাসে না, ওই বাবার মতো কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, এই কথা মনে হইয়া আমার বড় কষ্ট হয়েছিল। আর একটা জায়গায় কষ্ট হয়েছিল, আপনি বললেন, আজরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাইয়া প্রথম সালাম জানাইবা, সালাম জানাইয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানটা কবজ করার জন্য আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি জানটা কবজ করে নিয়ে যাব আল্লাহর দরবারে। আর আপনি যদি অনুমতি না দেন আমি আবার খালি হাতে আবার আল্লাহর দরবারে পৌঁছাইয়া যাব। সম্মানিত ভাইয়েরা, ওই আজরাইল আলাইহিস সালাম কারো কাছে আইসা কোনো দিনের জন্য অনুমতি চাইবে না, কোনোদিনই চান নাই, কিন্তু আমার আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে আইসা ওই আজরাইল আলাইহিস সালাম আইসা অনুমতি চাইছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজরাইল যখন আমার আপনার নবীর কাছে আইসা হাজির হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী রেগে রেগে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার নবী রেগে রেগে বললেন, আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছেন, তাকে ডেকে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত একটা কথার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জানটা কবজ করার অনুমতি দেব না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে প্রথম আসমান থেকে ডাকে আনলেন। আনার পরে তখন জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর কাছে আইসা দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। তখন আমার আপনার নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল ভাই, আপনি কেন কান্না করেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিষয়টা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্ধারণ করেছেন সকল নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসার জন্য। বিষয়টা হলো আমি সকল নবী রাসূলের কাছে 1000 বার, 2000 বার, 10,000 বার আমি ওহী নিয়ে আসছি, কিন্তু বিষয়টা হলো আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে
জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো আল্লাহর দরবারে চলে যাবেন, আমি কার কাছে ওহী নিয়ে আসব? এই কথা মনে হইয়া আমি কান্না করি। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর মোলাকাতে চলে যাবেন, কিন্তু আপনি কেন কান্না করেন? তখন আমার আপনার দয়া নবী রেখে রেখে বলে, জিবরাইল ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার কথার একটা কথার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইল আলাইহিস সালামকে জানটা কবজ করার অনুমতি দেব না। সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল, আল্লাহর কাছে যায় বলবা আমি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাব, কিন্তু আমার উম্মতের জামিনদারকে হবে যতক্ষণ পর্যন্ত এই কথার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলকে জান কবজ করার অনুমতি দেব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যখন জিবরাইল চলে গেলেন, যাওয়ার পর আল্লাহর কাছে যায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার বন্ধু একটা কথার ফয়সালা জানা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই কথার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আপনি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে আপনার বন্ধু জানটা কবজ করার অনুমতি দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রেগে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার কাছে প্রস্তাব পাঠাইছে, আমি রাখবো না, এটা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল, আমার বন্ধু কি বলেছেন আমাকে বলো। সঙ্গে সঙ্গে রেখে রেখে বলে, আল্লাহ, আপনার বন্ধু আমাকে বলেছে আমি তো আল্লাহর মোলাকাতে চলে যাব, কিন্তু আমার উম্মতের জামিনদার কে হবে? যতক্ষণ পর্যন্ত এই কথার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলকে জান কবজ করার অনুমতি দেব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে জিবরাইল যখন নবীর কাছে এই কথাই না জানাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আজরাইলকে ডেকে ডেকে বললেন, আমার আপনার দয়া নবী ডেকে ডেকে বলে, আজরাইল, তুমি এখন জান কবজ করো, আমার কোনো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে ওই আজরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর যখন বুকের উপর শাহাদত আঙ্গুল রাখলেন, রাখার পরে আমার আপনার নবী রেগে রেগে বলে, আজরাইল, এত কষ্ট হচ্ছে আজরাইল, আমি আর সহ্য করতে পারছি না। আজরাইল রেগে রেগে বলে, আমি আপনাকে একদম সহজভাবে আপনার জানটা কবজ করছি। তখন ডেকে ডেকে বলে, যদি সহজ মৃত্যু এমন হয়, আমার মনে হচ্ছে আজরাইল উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপর চাপায়া দিলা। আজরাইল, আরো কষ্ট দেওয়া লাগে, আরো দাও, বিনিময় আমার গুনাহগার উম্মতকে মরণের সময় কষ্ট দিও না। বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা কোরআনের পথে চলবে, যারা নবীর সুন্নাহ অনুযায়ী চলবে, যারা এই হক্কানি পীরদের নসিহতে চলবে, আমি আজরাইল তাদেরকে এমন ভাবে জানটা কবজ করব, যেমন শিশু সন্তান যেমন মায়ের গর্ভে দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, অমনি ভাবে আমি জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আইসা তাদের নাকের সামনে ধরবো। জানটা এমন ভাবে বের হবে, কি একটু কষ্ট পর্যন্ত তারা টের পাবে না। আর যারা দুনিয়ার মধ্যে যারা এই কোরআনের বিপক্ষে চলবে, নবীর আদর্শের বিপক্ষে চলবে, এই আপনার হক্কানি পীরদের বিপক্ষে কথা বলবে রে মুসলমান, তাদেরকে বলেছেন আজরাইল সঙ্গে সঙ্গে জানটা কবজ করার সময় এতটা কষ্ট দিবে, তখন তারা ভয়ে তাদের চোখ উল্টে যাবে। বলেন নাউজুবিল্লাহ।